जय श्री राधे, जय श्री हरि, जय श्री हर। आज रয়েছে गंगा पुजो 5ই জুন 21শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার दिन। आज রয়েছে गंगा पुजो এবং आज দশহরা রয়েছে। দশহরা আমাদের বাঙালিদের বিশেষ এক উৎসব। এই যে গঙ্গা পুজো, এই গঙ্গা পুজোর দিন আমরা কি করব এবং কি করলে মা গঙ্গা খুব তাড়াতাড়ি প্রসন্ন হবে এবং মা গঙ্গার কৃপা পাবো এবং মা গঙ্গাকে যে স্নান করতে আসে এই স্নানের মাহাত্ম্য কী এবং স্নানের যে মুহূর্ত, যে কোন সময় স্নান করতে হয় তা সম্পূর্ণ এই ভিডিওটিতে পেয়ে যাবেন। তো ভিডিওটি দেখুন। প্রথমে আসি যে গঙ্গার যে আমরা স্নান করি না, এই স্নানের মাহাত্ম্য কী। স্নান যদি আমরা সবাই জানি যে আমরা পুণ্য লাভের জন্য, পাপ কর্ম দূর করার জন্য গঙ্গায় স্নান করতে আসি, কিন্তু এর যে মহিমা এ তো লোকের মুখে শোনা কথা। এর শাস্ত্রে কোথায় প্রমাণ আছে সেটা শুনুন। আজ আমি শিব মহাপুরাণ থেকে সেই শাস্ত্রের শ্লোক দিয়ে বর্ণনা করছি, শুনুন। শিব মহাপুরাণে শ্লোকে বলছে, গঙ্গা স্নান রথম রথা জ্যৈষ্ঠ কিঙ্কর, অর্থাৎ গঙ্গা স্নান করে যদি কোনো ব্যক্তি এই দিন বাড়ির দিকে যাত্রা করে এবং ধরুন সেই সময় যমরাজের কোনো যমদূত কাউকে প্রাণ নিতে আসবে এবং যদি সেই সময় রাস্তাতে সেই গঙ্গা স্নান যাত্রীকে দর্শন করে, তা 10 দিক সেই যমদূত, যেমন কারেন্টের শর্ট লাগলে যেরকম করে মানুষের অবস্থা হয়, ঠিক সেই রকমভাবে কোন দিকে পালাবে বুঝতে পারে না। এত মাহাত্ম্য সেই এই দশহরার দিন, আজকের দিনে যদি গঙ্গা স্নান করেন, যমদূত পর্যন্ত অন্য কারোর প্রাণ নিতে গিয়ে আপনার দর্শন লাভ করলে সেই দর্শনের লাভে যমদূত ভয়ে পালায়। তাহলে সেই ভক্ত বৈষ্ণবগণকে দেখলে তাই কী অবস্থা হবে বুঝতে পেরেছেন। তাই গঙ্গা স্নানের কত মহিমা। এছাড়াও আরও শিবপুরাণের শ্লোকে কী বলছে শুনুন। দশ দিশ পালায়ান্তে সিংহায়া দিষ্টয়ামা মৃগহা, অর্থাৎ যেভাবে সিংহকে দেখে হরিণ কি করে 10 দিকে ছুটে বেড়ায়, ঠিক সেইভাবে 10 দিকে 10 দিশা এই যমদূত ছুটে বেড়ায় সেই গঙ্গা স্নানের পুণ্যার্থীকে দেখে। ইয়ামা কিঙ্করা, অর্থাৎ পাপ এবং পাপ যেখানে টিকতে পারবে না সেইখানে কথা বলছে। পাপ কোথায় টিকতে পারে না? যে নিত্য গঙ্গা স্নান করে, যে নিত্য গঙ্গার দর্শন করে, সেই গঙ্গার মহিমাতে তার সমস্ত পাপ দূর হয়ে যায়। তা ইয়ম কিঙ্কর, অর্থাৎ যমদূত পর্যন্ত তাকে ভয় পায়। গঙ্গার এত মহিমা। যারা নিত্য গঙ্গায় না পুজো করতে পারে বা না স্নান করতে পারে, তারাও বাড়িতে গঙ্গা স্নান ফল একই, অর্থাৎ গঙ্গায় এসে যে আপনারা স্নান করবেন যেই ফল, সেই ফল বাড়িতে বসেও সেই ফল পাওয়া যাবে। বলছি উপায় কিভাবে করবেন। গঙ্গার জলের বালতিতে জল নিলেন এবং সেই জলের মধ্যে সপ্ত নদীকে আহ্বান করবেন, যেইভাবে আচমন করা হয়। গঙ্গায় চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সান্নিধিন কুরু, এই মন্ত্র বলিয়া সপ্ত নদীকে আহ্বান করবেন আপনার স্নানের বালতিতে। আর মা গঙ্গাকে আহ্বান করবেন। মা গঙ্গার যে 13খানা নাম, এই 13খানা নাম এত ভাইটাল, আপনি যখন যেই দিন যেখানে খুশি বসে গঙ্গা মায়ের এই 13খানা নাম করলে মা গঙ্গা সেখানে সাক্ষাৎ চলে আসে। সেই গঙ্গা মায়ের 13খানা নাম হচ্ছে, জয় মা গঙ্গা মাতা কি যায়, জাহ্নবী মাতা কি যায়, ভগীরথী মাতা কি যায়, নন্দিনী মাতা কি যায়, নলিনী মাতা কি যায়, মালতী মাতা কি যায়, ত্রিয়দশেশ্বরী মাতা কি যায়, ত্রিপদ গামিনী মাতা কি যায়, বিষ্ণুপদী মাতা কি যায়, জটাশঙ্করী মাতা কি যায়, মহাপাগম মাতা কি যায়, সীতা মাতা কি যায়। এই যে মা গঙ্গা 13খানা নাম, এই 13খানা নাম আপনি যদি আপনার স্নানের বালতিতেও দিয়ে সেই স্নানের বালতিতে জল আপনি স্নান করেন, আপনার রোগ, যেই রোগ বহুদিন ধরে শরীরের বিভিন্ন ত্বকের রোগ, চুলকানি বা যে কোনো চর্ম রোগ, সেই রোগ পর্যন্ত আপনার দূর হয়ে যাবে। এত মহিমা এই নামের। আর যদি সাক্ষাৎ এই গঙ্গা পুজোর দিন যদি এই নাম করেন বা গঙ্গা স্নানে এসে যদি এই নাম 13খানা নাম করেন, তাহলে মা গঙ্গা সেখানে এসে হাজির হয়ে যায় আপনাকে আপনার পুণ্য ফল প্রদান করার জন্য। এত মহিমা মা গঙ্গার আর এই মন্ত্রর মায়ের। তো এই দশহরাতে আমি আজ আপনাদের বলতে এসেছি এই গঙ্গা পুজো যে দশহরা, এই দশহরাতে মাকে প্রসন্ন করবেন কি করে। এইভাবে মাকে প্রসন্ন করবেন। দশহরা অর্থাৎ 10টা জিনিস এই কথা বলা হয়েছে। অর্থাৎ দশহরা মানে হচ্ছে আপনার এই দিন যদি আপনি স্নান করেন, আপনার যে 10 জন্মের পাপ, সেই পাপ 10 জন্মের পাপ দূর হয়ে যাবে।
এই জন্য এর নাম হচ্ছে দশহারা। তো আমরা বাঙালিকে এরা বলি গঙ্গা পুজো, কিন্তু হিন্দুস্তানি মারোয়ারি বাইরে এটাকে দশহারা বলা হয়। অর্থাৎ 10 জন্মের পাপ তো দূর হবে, আর কি হবে আপনার দশবিধ যে পাপ, এই জন্মের আপনার যে 10 রকমের পাপ, সেই 10 রকমের পাপ দূর হয়ে যাবে। সেই 10 রকমের পাপের কথা বলছি, কি কি পাপ? সেই 10 রকমের পাপের মধ্যে পড়ে পরের জিনিস হরণ করা, হিংসা করা, প্রাণী হত্যা অর্থাৎ পশু প্রাণী হত্যা, এই সমস্ত পাপ, অবৈধ প্রণয়, পরনিন্দা করা, অহংকার করা, মিথ্যে কথা বলা, যে কোনো ভুল করেও যদি বলেন যে আমি না ভুল করিনি, এই রকমের যে পাপ, পরের ক্ষতি করা, পরের জিনিস পাওয়ার যে কামনা আকাঙ্ক্ষা, এইসব, আর মিথ্যাতে সর্বদা আসক্ত থাকে, এই 10 রকমের পাপ এই জীবনে এই জন্মে দূর হবে যদি এই দশহারাতে অর্থাৎ গঙ্গা পুজোর দিন আপনারা যদি এসে গঙ্গা স্নান করেন। তো গঙ্গা স্নানের তো মহিমা শিবপুরাণ থেকে আমি শ্লোক দিয়েই আপনাদের জানিয়েছি যে গঙ্গা স্নানের কত মহিমা, আর এই গঙ্গা পুজো অর্থাৎ দশহারার দিন যদি স্নান করেন এত কিছু মহিমা। আর এই যে গঙ্গা স্নান আপনারা কখন করবেন? সব সময় স্নানের মুহূর্ত, স্নানের কাজ হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। আমাদের হিন্দু সনাতনীতে একটাই কথা বলা হয়েছে যে ব্রহ্ম মুহূর্তে যত স্নান করবেন আপনার নিরোগী কায়া অর্থাৎ নিরোগী শরীর আপনার পাবেন। তো এছাড়াও এই যে দশমী, আপনারা তো চাইছেন যে দশহারা অর্থাৎ গঙ্গা পুজো হচ্ছে দশমীর দিনে হয়, তো দশমীর দিনে আপনারা চান করতে চাইছেন। এই দশমী লাগছে আগের দিন অর্থাৎ বুধবার দিন রাত্রির 11:54 থেকে দশমী লাগা শুরু হবে, আর বৃহস্পতিবার দিন সারাদিনই দশমী আছে। তো আপনি বৃহস্পতিবার দিন যখন খুশি এসেও যদি চান করেন তাতেও আপনার দশহারা ব্রত, দশহারা স্নান সম্পূর্ণ হবে। শিব মহাপুরাণে আরেকটি শ্লোক বলছে, গঙ্গা ভজন শীল শ্যাম গঙ্গা তট নিবাসিনা পরচামা কৃপায়ত্থন্ন অশ্বমেধ ফলম লবেত। অর্থাৎ যে নদী গঙ্গা, সেই গঙ্গা নদীর কিনারে যদি ভজন সাধন এগুলো করা হয় তাহলে কি বলছে অশ্বমেধ ফলম লবেত, অর্থাৎ অশ্বমেধ যজ্ঞের যে ফল সেই যজ্ঞের ফল আপনারা পাবেন। দেখুন, শুভ কর্মের কাজ হচ্ছে অশুভকে বিনাশ করে, আর পুণ্য কর্মের ফলই হচ্ছে পাপের বিনাশ হয়। তো এই গঙ্গা মায়ের কাছে যদি আপনারা এসে শুভ কর্ম করেন তাহলে আপনার পাপের বিনাশ হবে এবং কি হবে ধর্মপথে মতিগতি হবে। আর গঙ্গা মায়ের কাজই কি? কৃষ্ণ ভক্তি প্রদান করা। আপনি কি বাড়িতে যে মূর্তি পুজো করেন, যে ফটো পুজো করেন, তার মধ্যে কোনো প্রাণ দেখতে পান? তার সঙ্গে কি কথা বলতে পারেন? পারেন না। বিশ্বাস অনেকে করেন না, কিন্তু সূর্যদেব আছে, গঙ্গা মা আছে, তুলসী মা আছে, এরাকে সাক্ষাৎ দেব। এদের সঙ্গে আপনি আপনার মনের কথা বলুন, আপনি মনের ভক্তি দিয়ে এদেরকে জানান কিছু, দেখবেন আপনার মনোকামনা পূরণ হয় কি না। কারণ এরা সাক্ষাৎ দেব, এরা চোখের সামনে এখনও জীবন্ত আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছেন? এত মহিমা মা গঙ্গার। যদি আমি যেরকমভাবে বললাম এই 13খানা নাম যদি করেন আপনার মা গঙ্গা তৎক্ষণাৎ সেখানে চলে আসে। আর মা গঙ্গাকে এই দিন আপনারা যে স্নান করবেন, যদি না আসতে পারেন বাড়িতে, তো বাড়িতে কিভাবে স্নান করবেন যাতে এই মা গঙ্গা স্নানের ফল বাড়িতে পাওয়া যায় তাও এই ভিডিওটিতে আমি জানিয়ে দিয়েছি। দশহারার দিন মা গঙ্গার কাছে যখন স্নান কমপ্লিট করবেন, স্নানের পরে মাকে যে অর্ঘ্য দেবেন সেই অর্ঘ্যের মন্ত্র বলছি, হাতে জল নেবেন, দিয়ে বলবেন ওং বিষ্ণুপাদ পশুতাসি বৈষ্ণবী নাম ধারিণী পাহিমাম সর্বতরক্ষত গঙ্গা ত্রিপদ গামিনী ওং হ্রিং শ্রিং গঙ্গা স্বাহা। এই বলে মা গঙ্গাকে আপনারা জল দেবেন। আর এই দিন আপনাদের যে পিতৃপূর্বপুরুষ রয়েছে তাদের উদ্দেশ্যেও জল দেবেন। কিভাবে দেবেন? পিতৃপূর্বপুরুষ অর্থাৎ আপনার বাবা মা, তার বাবা মা, মানে আপনার ঠাকুরদা ঠাকুমা, এরা এই দিন যদি দেন তাহলে যদি কোনো আপনাদের পরিবারে যদি কেউ মারা যায় এবং যদি ক্রিয়াকর্ম ঠিকমতো না হয়, সেও পর্যন্ত এই জল তৎক্ষণাৎ মা গঙ্গা তার কাছে পৌঁছে দেয়। এর ফলে আপনার পরিবার সুখে থাকবে, শান্তিতে থাকবে। তো সেই উপায় আমি বলে দিচ্ছি কিভাবে দেবেন। এই গঙ্গা জল হাতে নেবেন এবং পিতৃপূর্বপুরুষের স্থান হচ্ছে দক্ষিণ দিক, অর্থাৎ দক্ষিণ দিকে ইশারা করে আপনারা পিতৃদেবদের দেবেন। কি বলবেন না, ওং পিতৃগণায় বিদ্মহে জগদ্ধারিণী ধীমহি তন্নো পিতৃ প্রচোদয়াৎ, এই বলে এরকম করে জল দেবেন। দেওয়া হয়ে গেল। এবার যখন বাড়ি যাবেন, গঙ্গা স্নান কমপ্লিট, মাকে অর্ঘ্য দেওয়া কমপ্লিট, সব কিছু সম্পূর্ণ, তখন মাকে প্রণাম জানাবেন। কি না, ওং সদ্যোপাতক সংহান্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। এই বলে আজ আমি আমার ভিডিও শেষ করছি। এইভাবে আপনারা গঙ্গা দশহরা পালন করবেন। পালন করলে মায়ের অশেষ কৃপা লাভ করবেন। এর ফলে আপনার পরিবার
নিরোগী কায়া হবে, আপনার পরিবারের পিতৃদোষ দূর হবে, আর যেখানে পিতৃদোষ দূর হবে সেখানে ধন সম্পদে পরিবার ভরে থাকবে এবং আপনি এবং আপনার পরিবার সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। তো এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় মা গঙ্গা দেবী, জয়।